দিনভর তল্লাশির পর রেশন বন্টন দুর্নীতিকাণ্ডে শুক্রবার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বনগাঁড়ের দাপুটে তৃণমূল নেতাকে নিয়ে ইডি আধিকারিকরা গভীর রাতে তার বাড়ি থেকে বেরিয়ে যান। স্থানীয়রা জানিয়েছেন, বছর 53 শঙ্কর আঢ্যকে এলাকার মানুষ ডাকু নামে চেনে। রাজনৈতিক পদোন্নতি ও সামাজিক প্রভাব তার কার্যত শুরু হয়েছিল 2011 সালে তৃণমূল এ রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে। সেই সময় থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার সুসম্পর্ক গড়ে উঠতে শুরু করে। 2005 সালে বনগাঁর প্রয়াত বিধায়ক ভূপেন্দ্রনাথ শেঠের উদ্যোগে শঙ্কর আঢ্য প্রথমবারের জন্য পুরসভার ভোটে দাঁড়িয়ে জয়লাভ করেন। 2010 সালে নিজের ওয়ার্ডটি মহিলাদের জন্য সংরক্ষিত হয়ে যাওয়ায় তিনি ভোটে না দাঁড়িয়ে প্রার্থী করেছিলেন শ্রী জ্যোৎস্না আঢ্যকে। ভোটে জিতে জ্যোৎস্না আঢ্য পুরপ্রধান হন। নিজের সাফল্যের পেছনে কখনো জ্যোতিপ্রিয় মল্লিকের ভূমিকার কথা বলেননি শঙ্কর আঢ্য। জ্যোতিপ্রিয় মল্লিককে নিজের রাজনৈতিক অভিভাবক বলেও মন্তব্য করেছেন। উল্লেখ্য, এদিন যখন শঙ্করকে গাড়ি নিয়ে রওনা দেওয়া হয়, তখন ইডি অফিসারদের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে জনতার একাংশ। জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি চালায় সিআরপিএফ জওয়ানরা। রাতেই শঙ্কর আঢ্যকে নিয়ে কলকাতার রওনা দেন ইডি কর্তারা। আজ ইতিমধ্যেই তাকে আদালতে পেশ করা হয়েছে। প্রসঙ্গত, রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে আগেই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছিল ইডি। সেই সূত্রে এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে সকাল থেকে তল্লাশি শুরু করেন ইডি আধিকারিকরা। উত্তর 24 পরগনার সন্দেশখালীতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে গিয়ে তল্লাশি করে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। এরপর রাতে বনগাঁতেও শঙ্কর আঢ্যকে গ্রেফতারের পর আক্রমণের মুখে পড়তে হলো ইডি কর্তাদের। অনুষ্কা মণ্ডলের রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।